একটি দরিদ্র পরিবারের একমাত্র কন্যা। গ্রামের কাঁচামাটির ঘরে জন্ম। বাবার একটি ভাঙাচোরা সাইকেল, মায়ের হাতে পুরনো শাড়ির ছেঁড়া আঁচল। তবুও মেয়েটার চোখে ছিল স্বপ্ন, একদিন সে শিক্ষক হবে। কিন্তু স্বপ্নের পথে বাধা অগণন। প্রতিদিন সকালে সে ১.৫ কিলোমিটার হাঁটে স্কুলে যায়। কাঁধে বইয়ের ব্যাগ, মাথায় হাজারো চিন্তা। সহপাঠীরা যখন নতুন জামা পরে আসে, তখন সে মায়ের পুরনো শাড়ি কেটে বানানো চুড়িদার পরে। তবু সে পরে বাঁচার আশায়, নিজের জন্য নয়, গ্রামটার মেয়েদের জন্য। হঠাৎ একদিন তার বাবা জানিয়ে দেয়, পড়াশোনা শেষ, এবার বিয়ে। পাত্র শহরে কাজ করে, সংসার চালাতে পারবে। নাজমা অনেক বোঝানোর চেষ্টা করে, তবে কানে কেউ তোলে না। একটাই কথা, মেয়ে মানুষের বেশি পড়াশোনা লাগে না। বিয়ের রাতে সে বুঝে যায় এ জীবন তার নয়। হাসি খুশি ছেলেটা যাকে নিয়ে কল্পনা করেছিল সে, বাস্তবে একেবারে আলাদা। সন্দেহ, অহংকার, অবজ্ঞা আর অসম্মানের বেড়াজালে ধীরে ধীরে গুটিয়ে যায় নাজমা। প্রথমে সে চেষ্টা করে মানিয়ে নিতে, কিন্তু রাতের পর রাত চোখের পানি বালিশে শুকিয়ে যায়। দিনের পর দিন সে শুনতে থাকে, তুই কোনো কাজের না, তোর মতো মেয়েরা কিছু করতে পারে না। কিন্তু তার ভেতরে তখনও জ্বলছিল ছোট্ট একটি আগুন। একদিন সাহস করে সে সিদ্ধান্ত নেয়, এই আগুন আর নিভতে দেবে না। সে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে, নিজের আত্মসম্মান নিয়ে। কয়েকদিন সে রেল স্টেশনে রাত কাটায়। অবশেষে এক নারী তাকে নিয়ে যায় স্থানীয় এক এনজিওতে। ওখানে সে কাজ পায়, দুপুরের রান্না করা, সন্ধ্যায় শিশুদের পড়ানো। ধীরে ধীরে আবার বইয়ের পাতায় ডুবে যায় নাজমা। চাকরির পাশাপাশি সে রাতের স্কুলে ভর্তি হয়, পরীক্ষার প্রস্তুতি নেয়। বছর ২-এর মধ্যে সে মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক পাশ করে। এনজিও তাকে আর্থিক সহায়তা করে কলেজে ভর্তি করায়। সেখান থেকে স্নাতক পাশ করে বিইডি শেষ করে সে হয়ে ওঠে এক স্কুলের শিক্ষিকা। এবার সে ফিরে আসে নিজের গ্রামে। যারা একসময় বলেছিল মেয়ে হয়ে এত পড়া কেন, তারা আজ তাকে দেখে গর্ব করে। সে গ্রামের মেয়েদের পড়ায়, বোঝায় নিজের জন্য দাঁড়ানো মানে অন্যদের পথ দেখানো। আজও অনেকে তাকে দেখলে বলে, ও তো ছায়ার মতো চুপচাপ ছিল, কিন্তু এখনকার ছায়া আর অন্ধকার নয়, সে আলো ছড়ায়, নতুন করে বাঁচতে শেখায়। সমাজ যতই বাধা দিক, একজন নারীর ইচ্ছা আর সাহস থাকলে সে নিজের জন্য, নিজের জাতির জন্য আলো হতে পারে। আপনি চাইলে এই গল্পটা শেয়ার করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর এরকম আরও যদি গল্প শুনতে চান, আমার পেজটা ফলো করে রাখবেন, কমেন্ট করবেন কোনটা চান।